তো বন্ধুরা, আজকে আমরা তোমাদের জন্য নাম্বার ওয়ান পেইন্ট কোম্পানির ভ্যাকান্সি নিয়ে এসেছি। নাম্বার ওয়ান পেইন্ট কোম্পানি বলতে নাম্বার ওয়ান তো সবাই সে তার নিজের কোম্পানিকে বলবেই, বাট নাম্বার ওয়ান বলতে কোন কোম্পানিকে বলা হচ্ছে সেটা তোমাদের কাছে বলে দেওয়া খুব জরুরি আমার মনে হয়। কিন্তু আমি জানি না যখন ভিডিও বানাচ্ছি আমি আমার থাম্বনেলে নাম দিয়েছি কিনা, কারণ আমাকে কোম্পানির নাম হাইড রাখতে বলা হয়েছে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের জন্য, কারণ সব কোম্পানি বা কোম্পানির লোগো বা নাম নেওয়া যায় না ইউটিউবে। বাট আমি ভিডিওর সময় বলে দিচ্ছি এটা এশিয়ান পেইন্টের ওপর তোমাদের কাজ হবে। স্যারের নাম আমি বলছি না, তোমরা ডিসক্রিপশনে যাও। অ্যাকচুয়ালি আমি স্যারের নাম নিজেও ভুলে গেছি। তো স্যারের নাম্বার তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। এখানে আবেদন করতে হলে তোমাদেরকে ডেসক্রিপশনে যেতে হবে। ডেসক্রিপশনে গিয়ে তোমরা স্যারকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবেদন করবেন। এটা সবার কাছে হাম্বেল রিকোয়েস্ট, কারণ স্যারেদের অনেক কাজ থাকে ফোনে কথা বলা ছাড়াও। তো আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবেদন করবেন, এবং আপনাদের যদি লোকেশন ম্যাচ করে এবং ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে থাকে তাহলেই আপনারা আবেদন করবেন। আর হ্যাঁ, আরও একটা কথা মনে করিয়ে দিই, এইটা এশিয়ান পেইন্টের ফিল্ডের জব, মানে এখানে তোমাদের ফিল্ডের কাজ করতে হবে। কাজ অলরেডি যারা একটু স্মার্ট আছো তারা বুঝে গেছো, বাট আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দেবো। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তার মাঝখানে আমি আরও একটা আপডেট দিয়ে রাখি, ইলেকট্রনিক্স কোম্পানি, আবারও বলছি ইলেকট্রনিক্স কোম্পানি বা ইলেকট্রিক্যাল কোম্পানি বলতে পারো, দুটোই বলা যায়। কারণ এরা মানে আমি একটা কোম্পানির ভ্যাকান্সি নিয়ে আসবো কালকে, যারা সুইচ এছাড়াও তার এছাড়াও ইলেকট্রিক্যাল মানে আমাদের বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস যত রকম জিনিস লাগে সেগুলো তারা ম্যানুফ্যাকচারিং করে বা তৈরি করে বলতে পারো। সেখানে আইটিআই লেভেলেরও জব আসছে, যারা সদ্য 12 পাস করেছো তাদেরও জব আসছে, বা গ্র্যাজুয়েশন পাসও চলবে, এমন নয় যে গ্র্যাজুয়েশন পাস চলবে না। আর কোনো নাইট শিফট নেই, অনলি ডে শিফটের কাজ কালকে আসছে কলকাতার মধ্যে, মানে কলকাতার একদম সেন্ট্রাল লোকেশনের মধ্যে সবাই আবেদন করতে পারবে। চলো আজকের আমরা ভ্যাকান্সিটা চালু করছি। এখানে লোকেশন অনেকগুলো আছে। তো এশিয়ান পেইন্টের এটা কিন্তু কোনো ডাইরেক্ট পেরোল জব নয়, এটা অবভিয়াসলি এটা তোমাদের ভেন্ডার পেরোল জব হয়ে থাকবে। এখানে তোমাদের যে নামগুলো সরি যে লোকেশনগুলো আছে, মানে লোকেশনের যে নামগুলো সেগুলো আমরা বলছি, ভালো করে মন দিয়ে শোনো। কোচবিহার, দিনহাটা, রায়গঞ্জ, আসানসোল, বর্ধমান, এগরা, পাট্টা, ঠিক আছে, বাগডোগরা, মালদা, মুর্শিদাবাদ, রঘুনাথগঞ্জ। এখানে তোমাদের সাউথ কলকাতা, নর্থ কলকাতা এবং ইন্টেরিয়ার হুগলি এবং ইন্টেরিয়ার হাওড়া এবং শিলিগুড়ি, অল ওভার সব জায়গা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। নর্থ কলকাতা কিন্তু সাউথ কলকাতা এবং নর্থ কলকাতা কিন্তু আমি বলেছি, ঠিক আছে। এবং তোমাদের মধ্যে অনেকে বারবার করে মেসেজ করছিলে, দাদা মুর্শিদাবাদ তুমি কি আর আনবে না, আর মালদা কি আনবে না? চলো এনে দিলাম, মালদা এবং মুর্শিদাবাদ আনলাম। এই ভ্যাকান্সিটা আমার ছাড়ার একটাই কারণ, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর থাকলে আরো খুশি হতাম, বাট মেদিনীপুর নেই। ঠিক আছে, চলো সব লোকেশন একই জায়গায় পাওয়া যায় না। শিলিগুড়ি আছে, তারপরে কলকাতা সাউথ এবং নর্থ, বিশেষ করে সাউথের দিকে ভ্যাকান্সি আসে না, সাউথ আছে। এছাড়াও তোমাদের কোচবিহার, দিনহাটা, রায়গঞ্জ, আসানসোল, বর্ধমান, এগরা, এই লোকেশনগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। চলো এবার তোমাদেরকে চলে আসি এখানে কাজ কি করতে হবে এবং এখানে তোমাদের কিভাবে তোমরা আবেদন করবে এবং এখানে কারা কারা মানে এই কাজে আবেদন করলে ডাক পাবে। সরি, পাশ থেকে একটু নয়েজ আসছে। চলো এখানে তোমাদের যে ডেজিগনেশন আছে ডিএসআর মিনস ডাইরেক্ট সেলস রিপ্রেজেন্টেটিভ। এখানে তোমাদেরকে সেলসেরই কাজ করতে হবে ফিল্ডে ঘুরে ঘুরে। দেখো আমি সবসময় একটা কথা বলে রাখি যে ফিল্ডে যে কাজগুলো থাকে সব একই কাজ হয়, ঠিক আছে। মানে ফিল্ডে মানে যারা সেলসের কাজগুলো থাকে, সে তুমি জিন্ডালে করো, সে তুমি টাটা টিএমটি বারে করো, সে তুমি কোকো কলায় করো, হরলিক্সে করো, বা কোনো পান মশলা কোম্পানিতে করো, বা কোনো রঙের কোম্পানিতে করো, সব কোম্পানির কাজ কিন্তু একই থাকে। কেউ বলে এটাকে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, কেউ বলে এটাকে সেলস রিপ্রেজেন্টেটিভ। এক একজন কোম্পানির ভাষায় এক এক রকম ভাবে পোস্ট দেওয়া হয়, ঠিক আছে। এইটা তোমাদেরকে প্রথমত বুঝতে হবে। তোমাদের কাজ এখানে এক কথায় এক, তোমাদের কাজ হলো এশিয়ান পেইন্ট একটা রঙের কোম্পানি, তোমরা জানো। আমি এর আগেও এই সেম ভিডিও আমি ছেড়েছি, যদি কারোর মনে থাকে 1 বছর আগে আমি ছেড়েছিলাম।
এখানে তোমাদের এই এই যে মানে রংগুলোকে তোমাদেরকে বিভিন্ন যে রঙের দোকান আছে সেখানে গিয়ে গিয়ে তাদেরকে অ্যাপ্রোচ করতে হবে, তাদেরকে এশিয়ান পেইন্টের রং রাখতে বলতে হবে। এছাড়াও এশিয়ান পেইন্টের যে ব্যানার লাগানো, মানে অ্যাকচুয়ালি দোকানের সাথে মানে দোকানের সাথে কোম্পানির কোলাপ করানো তোমাদের কাজ থাকবে, যাকে বলে এক কথা বিজনেস ডেভেলপমেন্ট। ঠিক আছে, এক কথা এটাকে সেটাই বলে, বাট এটাকে সেলসও বলে, এটাকে অ্যাকচুয়ালি সেলসই বলে। বাট সেলসটাকে শুনতে খারাপ লাগে বলে অনেকে ডেজিগনেশন বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম কোম্পানি বিভিন্ন রকম ডেজিগনেশনের নাম দেয়, বাট কাজ তোমাদেরকে একই করতে হবে। আর এটা কিন্তু তোমাদের যদি কেউ ভেবে রাখো যে টার্গেট থাকবে বা টার্গেট থাকবে কিনা, তাহলে বলে রাখি টার্গেট অবশ্যই এখানে থাকে, মিথ্যা কথা বলবো না, এখানে টার্গেট কিন্তু তোমাদের অবশ্যই থাকে। মিনিমাম এখানে গ্র্যাজুয়েশন পাস হতে হয়। এখানে তোমাদের আপ টু 28 বছর পর্যন্ত ছেলেরা আবেদন করতে পারবে। 18 থেকে গ্র্যাজুয়েশন, যেহেতু 18 বলা ভুল হবে, 20 থেকে 28 বছর পর্যন্ত ছেলেরা এখানে আবেদন করতে পারবে। 28-এর ঊর্ধ্বে হলে কিন্তু হবে না। এক্ষেত্রে তোমাদের মিনিমাম 1.5 বছরের থেকে, অথবা যদি কারো যদি 3 বছর পর্যন্ত থাকে, মানে 1.5 বছরের মিনিমাম তোমাদের এক্সপিরিয়েন্স থাকা দরকার ফিল্ডের ওপর, মানে ফিল্ড সেলসের ওপর তোমাদের এক্সপিরিয়েন্স যেন থাকে। ফ্রেশার ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে না। স্যালারি এখানে বলতে পারবো না, তবে স্যালারি এখানে যথেষ্ট বেশি আছে। তোমরা একবার কমেন্টটা চেক করে নিও, আমি কমেন্টের মধ্যে পুরো স্যালারি স্ট্রাকচার লিখে দিচ্ছি। ঠিক আছে, স্যালারি ওখানে তোমরা পেয়ে যাবে। যে স্যালারি স্ট্রাকচারটা লিখছি ওটা হ্যান্ড ক্যাশ লিখবো। এখানে তোমাদের PAPSI তোমরা এখানে পাচ্ছ, তার সাথে তোমরা TA DA এছাড়াও আদার্স বেনিফিট তোমরা এখানে পাবে। এখানে তোমাদের কাজ করতে গেলে বাইক ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকা জরুরি। এটা তোমাদের সম্পূর্ণ কিন্তু ফ্রি জব রিপ্লেসমেন্ট। আচ্ছা, যদি কারোর মানে আরো কিছু যদি জানার থাকে তাহলে তোমরা নিচে কমেন্ট করতে পারো। হয়তো আরো একটা প্রশ্ন তোমাদের জানার থাকবে, দাদা এখানে ডিউটি টাইমিং কেমন বা ডিউটি টাইমিং কি আছে? নর্মাল শিফট যেমন হয়ে থাকে, যেমন সবাই সকালবেলা 10টা বা 11টা থেকে কাজে নামে, তেমনই তোমাদেরকে কাজ করতে হবে। তো ভিডিও আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। ভিডিও শেষে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এই ভিডিওটায় এশিয়ান পেইন্ট কোম্পানির নাম নেওয়া বারণ ছিল স্যারের পক্ষ থেকে, বাট আমি নিলাম। তার কারণ হলো ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনের কারণে, এবং তার সাথে তোমাদের জানা দরকার যে তোমরা কোন কোম্পানিতে কাজ করবে, এবং তোমাদের পুরো কোম্পানির ডিটেলস জানা দরকার, কাজের বিষয় জানা দরকার, সেজন্য ভেঙে ভেঙে বোঝালাম। তো যদি আমাদের ভিডিও যদি বানানোর স্টাইল যদি ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যারা বেকার আছে, বা যদি তোমার জানা কেউ বেকার থাকে। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।